হ্যালো গাইস, আজকে চলে এসেছিলাম শসা বাগানে। আর এটা হচ্ছে যে বৌদিদের শসা বাগান। গিয়েছিলাম হাঁটতে, সো হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বাগানে একটু ঘুরতে, মাঠে। সো আর ওই পাশটায় আছে দাদাদের একটা পুকুর, ওরা কিনেছে এগুলো, এই সব জমিটাই দাদাদের। আর এই শসা বাগানটা ওরা লাগিয়েছে, তো এখনও ভালো মানে বড় বড় হয়নি। সো আর পারমিতা ওইদিকে শসা বাগানের শসাগুলো দেখছিল কোনগুলো তোলা যাবে। সো আমিও তারপরে গেলাম, গিয়ে দেখছিলাম যে কোনগুলো কোনগুলো পারা যাবে। আর এখনও তো বেশি বড় হয়নি, দু একটা বড় হয়েছে আর সব ছোট ছোটই আছে। চলো শসাগুলো আমাদেরকে দেখাচ্ছি। ওই যে চারিদিকটা সব ঘুরিয়ে দেখছিলাম। আর দাদা ছিল বলে ভয়ে ভয়ে তো আমি ব্লগটা করতেই পারছিলাম না। তো যাই হোক, যেটুকু উদ্ধার করতে পেরেছি সেটুকুই নিয়েছি, সেইটুকু তোমাদেরকে এখন দেখাচ্ছি। আবার যদি পরে পাই এরকম ব্লগে। আর ওই যে শসা বাগানটা পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখানো হচ্ছে। আর এই যে এতগুলো শসা আমরা আসার আগেই দাদা তুলে ফেলেছিল প্রায়। আর আমরা আসলাম, এসে নিয়ে দেখছিলাম, মানে ওই পাশেরগুলো বড় বড়ই আছে, আর ছোট ছোট যেগুলো হয়েছে নতুন। আর ওই যে বৌদি মানে দেখছিল চারিদিকটা ঘুরে ঘুরে, পারমিতাও ছিল আর কি। আর ওই যে সবাই মিলে আমরা শসা তুলছিলাম। আর দাদা দেখে ভয় আমি ফোনটাকে মানে ব্লগটা ভালো করে বানাতেও পারিনি, তো তোমরা কিছু মাইন্ডে করো না। ভয় করছিল দাদা দেখে। তো যাই হোক, ওই যে যেটুকু ক্লিপ করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এই যে শসা বাগানটার মানে পাতা বেশি কিন্তু শসা কম। সো তারপরে ওই পাশটাও চলে গেছিলাম দেখতে যে শসা ওই দিকটাই শসা হয়েছে কিনা দেখছিলাম, ওই দিকেও শসা হয়েছে ছোট ছোট। তারপরে এই পাশটায় চলে এসে দেখলাম যে মানে অনেকই হয়েছে, পারমিতাগুলো দেখছিল। আমি বলছিলাম যে তো লোটা হবে, বলছিল ছোটো আছে এখনও। যাই হোক, এই যে পুরো মানে মাঠটা এত সুন্দর লাগছিল, তোমাদেরকে তো দেখানোই হয়েছে। আর সকালবেলা মাঠে তরতাজা, উফ আহা কি সুন্দর, দারুণ একটা ওয়েদার, তাই না? আর আমরা তো যেহেতু পূর্বর দিকে গেছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আমাদের একটু ভালোই লেগেছে।